তানভীর মোকাম্মেল এই নামটি উচ্চারিত হলেই আমাদের চোখের সামনে একজন মূলত চলচ্চিত্রকারের চেহারাই ভেসে ওঠে, যিনি হুলিয়া, চিত্রা নদীর পাড়ে, নিঃসঙ্গ সারথি, সীমান্ত রেখা, কর্ণফুলীর কান্না, লালন এর মতো বেশ কিছু সফল শিল্প সফল নির্মিত এবং সর্বজন স্বীকৃত, প্রশংসিত, নন্দিত এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতার ছবিটিই ভেসে ওঠে মূলত। কিন্তু এর বাইরেও কিন্তু তার একাধিক পরিচয় রয়েছে। তিনি একজন নিবেদিত প্রাণ লেখকও বটে, এবং সেটি শুধুমাত্র যে চলচ্চিত্র সংশ্লিষ্ট বা মননশীল প্রবন্ধের লেখক তাই নয়, তিনি কিন্তু পাশাপাশি ছোট গল্প রচনা করেন। তার কয়েকটি বেশ সফল এবং জনপ্রিয় উপন্যাসও রয়েছে। তার মধ্যে আমি অন্তত এই মুহূর্তে দুটির নাম করতে পারি, কীর্তিনাশা এবং দুই নগরী। এর বাইরে তিনি কবিতাও লিখে থাকেন, এবং মূলত আজকে কবি তানভীর মোকাম্মেলকে নিয়েই কিছু কথা বলার জন্য আমার এই ভিডিও গ্রন্থালাপের আয়োজন। এবং সেই কথামালার ভিত্তি হবে মূলত তার একটি সদ্য প্রকাশিত গ্রন্থ। বইটির নাম বেহুলা বাংলা। তানভীর মোকাম্মেলে বেহুলা বাংলা, তার সাদামাটা কিন্তু বেশ একটা নান্দনিক প্রচ্ছদ গ্রন্থটির আমরা দেখতে পাচ্ছি। এটি প্রকাশিত হয়েছে এবছর বইমেলাতেই, এবং এর প্রকাশক অনার্য পাবলিকেশনস। বইটির উৎসর্গ করা হয়েছে তানভীর মোকাম্মেলের খুবই একটি আগ্রহের এবং পছন্দের বিষয়, দেশভাগ। 47-এর দেশভাগ, এটি নিয়ে তিনি কাজ করেছেন। একটু আগে বললাম তার সীমান্ত রেখার কথা, মূলত দেশভাগের উপরে। তো তিনি বইটি উৎসর্গ করেছেন 47-এর দেশভাগের পর জন্মভূমি ছেড়ে যাওয়া সকল উদ্বাস্তুদের প্রতি, এবং তাদের প্রতি, উদ্বাস্তুদের প্রতি তার যে সমবেদনা, সহমর্মতা, এটি তার অনেক ছবিতেই আমরা দেখতে পেয়েছি। এই বইয়েও তিনি তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বইটি মূলত সনেট ভিত্তিক, প্রায় 60টি সনেট রয়েছে, এবং সবগুলি সনেটির নাম বেহুলা বাংলা। তিনি বাংলাকে বেহুলার সেই যে কিংবদন্তি, তার আলোকেই দেখতে চেয়েছেন, এবং সেভাবেই নানা রূপে, নানা পরিস্থিতিতে, নানা ভঙ্গিমায় তাকে আবিষ্কার করেছেন, তাকে ব্যাখ্যা করেছেন, তার বর্ণনা হাজির করেছেন আমাদের সামনে। তো এই বইটি সম্পর্কে জানার জন্য মূলত তার নিজের লেখার ছোট্ট একটি ভূমিকা রয়েছে। আমার মনে হয় সেটি পাঠ করাটাই সমীচীন হবে, কারণ এখানেই তিনি তার এর পেছনের প্রণোদনাটুকুর কথা বলেছেন, তার লক্ষ্য, তার উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন। তিনি বলছেন, তানভীর মোকাম্মেল, বাংলার মধ্যযুগের মঙ্গল কাব্যের এক সুপরিচিতা চরিত্র বেহুলা। বেহুলার প্রেমের ঐকান্তিকতা, প্রতিবাদী স্পৃহা আর হার না মানা দৃঢ়তা যুগে যুগেই বাঙালি কবি সাহিত্যিকদেরকে মুগ্ধ করেছে, আমাকেও করেছে। আমার কাছে বেহুলা কখনো প্রেমিকা, কখনো অধেরা কাব্যদেবী, আর সর্বদাই সংগ্রামী বাংলা মায়ের প্রতীক, এক নারী শত প্রতিকূলতাকেও যে হার মানে না এবং অবশেষে পায় জয়। সেই সর্বংসহা ও লড়াকু বেহুলা তো আসলে আমাদের বাংলা মাই, যা আমার সব সৃষ্টির প্রেরণা এবং লক্ষ্যও বটে। বিভিন্ন সময়ে বেহুলা বাংলা বিষয়ক বেশ কিছু সনেট আমি লিখেছি। এর মধ্যে 60টা সনেট এই বইটাতে অন্তর্ভুক্ত করা হলো। বাংলা কবিতার প্রচলিত যে 3টে ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, সনেটগুলোর ক্ষেত্রে আমি এই কোনো ছন্দেরই অনুগত থাকিনি। কবিতার আঙ্গিক হিসেবে সনেট একটা বিদেশি কাব্য ফর্ম, ফলে বাংলা কোনো ছন্দে কবিতাগুলোকে বাঁধবার প্রয়োজনও আসলে তেমন বোধ করিনি। এক ধরনের মুক্ত ছন্দেই কবিতাগুলো লেখা, তবে সনেটের রীতি অনুযায়ী অন্তমিলটা রেখেছি। আর নিরীক্ষার ক্ষেত্রে বলবো, সব সনেটেই বেহুলা ও বাংলা শব্দ দুটি রয়েছে। কাব্যগ্রন্থটাতে সনেটগুলোই মূল,
তবে বইটাতে বেহুলা বিষয়ক আমার আরও 27টি কবিতা ও দুটো অনুকবিতা রয়েছে। কাব্যগ্রন্থটা প্রকাশের জন্য অনার্য পাবলিকেশনস লিমিটেডকে জানাই অশেষ কৃতজ্ঞতা। 16/10/2025 তানভীর মোকাম্মেল। তো আমি সেখান থেকেই তার দুটো সনেট এবং আরও কিছু কবিতা পাঠ করব। তবে শুরুতে তিনি এক ধরনের নান্দি পাঠের মতো করেই একটি কবিতা রচনা করেছেন। তার নাম তিনি দিয়েছেন বেহুলা মঙ্গল। আমাদের যে মঙ্গল কাব্যের যে ঐতিহ্য, সেটির প্রতি সম্মান জানিয়ে তিনি রচনা করেছেন তার এই আধুনিক মঙ্গল কবিতা, মঙ্গল কাব্য বেহুলা মঙ্গল। আমি সেটি পাঠ করেই শুরু করছি আমার আজকের উপস্থাপনা। ধবলা নদীর প্রতিটা বাঁক জানে বিধুর বেহুলার বেদনার ভার, আর জানে জীর্ণ পাতায় লেখা বঙ্গের কবিদের ঊনকোটি বিমুগ্ধ পয়ার। যখনই কঠিন কোনো পরীক্ষা বাংলার, বর্গী বানভাসী যুদ্ধ স্তনকার টিকে থাকবার, নীলকণ্ঠ শুষিনিতে সন্তানের সব দুঃখ ভার, কখনোই ঘটেনি পরাজয় বিজর বেহুলার। ক্ষীণ ক্ষেরো পাতার প্রতিটা পাতা তার বেদনার 12 মাসা, তবু সন্তানের পাতে সাজাতে সাকান্ন কখনো হয়নি ব্যর্থ নিম অন্নপূর্ণার অলৌকিক ভাণ্ডার তার। অবোধ সন্তানেরা জানে না শুধবে কিভাবে সে ঋণ, অচেতন জানা নেই তাই কেউ কি কোথাও কোনো দিন পেরেছে সত্যে স্বর্ণ মায়ার সে মাতৃঋণ। বাংলার কবি শুধু জানে যশ নয়, বৃত্ত নয়, নয় কোনো পার্থিব প্রতিদান, সাজিয়ে অক্ষরের অলঙ্কারে সুরে আর লয়ে দাঁড়িয়ে প্রতিটা নদীর কিনারে জন্ম জন্মান্তরে তাকে যে যেতেই হবে গে বিকুল বেহালার অজেয় মঙ্গলের গান। এই সেই অজেয় মঙ্গলের গানের সংকলন তথা তার বেহুলা বাংলা নামাঙ্কিত সনেট। আমি শুরুর সনেটটা এবং তার শেষ সনেটটা পাঠ করছি, তাহলে তার যে মূল কাব্য ভাবনা এই বেহুলা বাংলাকে ঘিরে সেটি প্রকাশিত হবে বলে আমি মনে করি। বেহুলা বাংলা সনেট 1। অকুলের কুল বেহুলা তুমি, ভাষাহীনদের প্রতিবাদের ভাষা, গাঙ্গুর পারে তোমার ভেলা জাগিয়ে রাখে নতুন দিনের আশা। শিখিয়েছে ঝড়ের রাতে কেমন করে নৌকা বাইতে হয়, কেমন করে কামট কুমির ভেড়ুয়াদের ঘটাতে হয় পরাজয়। অলৌকিক ওই ভেলা যখন ছুটে চলে অজানা অমরায়, বাংলার দুঃখী জীবন স্রোত যেন তখন সেদিক পানি ধায়। কখনো নামে বিষাদ সন্ধ্যা, কখনো তা পায় সূর্য রশ্মির আলো, বেহুলা সঙ্গে থাকলে জানি সব কিছু শেষে ঘটে ভালো। তোমায় তাই চোখে চোখে রাখি, ছাড়ি না তোমার সঙ্গ, তোমার সব চলন জানি ভ্রুভঙ্গি সব শরীরের প্রতি অঙ্গ। ইশারায় যখন ছিন্ন করো নদী তীরের দৃঢ় বন্ধন রশি, গভীর বিশ্বাসে আমরা তখন নয়ের দাঁড়ে গিয়ে বসি। যখন গেয়ে ওঠ বাংলা মায়ের স্মৃতি জাগানি এখনো গান, টানি বৈঠা পরমানন্দে জাগে আমাদের লক্ষ্য সজীব প্রাণ। অসাধারণ সারল্যে এক গভীর প্রত্যয়ের কথা তিনি উচ্চারণ করেন তার এই সনেটগুলোতে। 60 নম্বর সনেটটি পাঠ করছি এবার। ভোরে আম গাছে পাতার আড়ালে যখন প্রথম দোয়েল ডাকে, সাদা শিউলিরা ঝরে অফুরান স্বচ্ছ তোয়া পদ্মপুকুর বাঁকে। কাজলা ঘাটে খেয়া মাঝি পাড়িছ নৌকা ছাড়বে এবার, বেহুলা তখন দাঁড়ায় এসে একাকী গাঙ্গুর নদীর পার। গায়ের কিষানী নারীর মতোই আটপৌরে শাড়ি পরে, লুকিয়ে রেখে গজদন্তহার যাতে চিনতে কেউ না পারে। তোমাকে তাই চেনে না তারা এই বিজন কুয়াশা সকালে, অবশ্য তোমাকে কে চিনেছে বলো শত শতাব্দীর মহাকালে। কবি শুধু পারে বুঝতে কে ওই রহস্যময়ী যাত্রিনী, নয়তো সে কোনো গৃহবধূ নারী, নয়তো শঙ্খিনী পদ্মিনী।
ছন্দে নাচে তার আঙুলগুলো, নৃত্যে যেন সে চিত্রিণী, কণ্ঠে রয়েছে ছড়িয়ে তার হাজার বছরের অনন্ত রাগরাগিনী। 10 জন মাঝে বলি না আমি তার গোপন অমর অভিযান, চাই যেতে বেহুলা তোমার সঙ্গে করব উদ্ধার বাংলার সম্মান। কি দারুণ এক তার প্রত্যয় এবং প্রতিজ্ঞা, বেহুলার সঙ্গে গিয়ে তিনি বাংলার সম্মান উদ্ধার করবেন। এবং এই গোটা কাব্যগ্রন্থটি মূলত বাংলার প্রতি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাংলার প্রতি তার ভালোবাসা এবং বাংলাকে রক্ষা করার প্রত্যয় জানিয়েই রচিত এই কবিতাগুলো। আগেই বলেছি এখানে এই গ্রন্থে সনেটের বাইরেও আরও কয়েকটি কবিতা রয়েছে, তা সেখান থেকে আমি দুটো কবিতা পাঠ করে আমার আজকের এই উপস্থাপনার ইতি টানব। একটি কবিতা, জন্মস্মৃতি। ভুলে গেছি, ভুলে যাব সব, চৈত্রের মেলা, পৌষের নবান্ন, রঙিন পাখিদের রব। যদিও জানি জমে পলি স্মৃতির খেরোখাতায়, হারায় মনন চেতন সর্বনাশী আয়েসি মেঘ বিছানায়। তবু কিছু ছবি জেগে রয় ঠিকই, যেমন পদ্মবিলের ডাহুক ডাকা স্বচ্ছ জল, টিকে থাকে অনাদিকাল, হারিয়ে গেছে নিয়ান্ডারথাল। কখন কি যাবে ভোলা খাল পারে বর্ষায়, নৃপেন্সারের ভেজা লাশ যায় না মুছে, বাসন্তীর হাত বাঁধা নীল শাড়ির আঁচল। আর থাকে মনে শিমুল গাছটার তলে, যে তরুণ নিয়েছিল শরীরে অসংখ্য বুলেটের ক্ষত, দাঁড়িয়ে নীরব অটল। ভুলে যাওয়া এতই কি পলকা সহজ, কি করে ভোলে কেউ শাপলা শালুকে ভরা সেই নক্ষত্র তিথি, সুখত যাতনার রক্তস্রাত সে জন্মস্মৃতি। তার দুটো অনুকবিতা দিয়ে তিনি এই গ্রন্থটি শেষ করেছেন। আমিও আমার আজকের উপস্থাপনা শেষ করতে চাই তার এই দুটো অনুকবিতা পাঠ করি। এক, শঙ্খজনী জলপরীরা দেয় হাতছানি, তবু বেহুলা শুধু তোমাকেই ধ্রুবতারা মানি। 2, বেহুলা বিষণ্ণ হয়েও না, ইতিহাসের প্রতিটা আঁধার বাঁকে মোমবাতি হাতে শাহবাগ জেগে থাকে। কি অসাধারণ এক প্রত্যয় এবং অসাধারণ এক প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি তার এই কাব্যগ্রন্থটি শেষ করেন। আমি তানভীর মোকাম্মেলকে অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই তার এই গ্রন্থটি আমাদের উপহার দেওয়ার জন্য। তবে শেষ করার আগে আমি চাইছি তার একটি ছোট্ট যে পরিচিতি ছাপা হয়েছে গ্রন্থের পেছনে সেটিও পাঠ করে শোনাতে, তাহলে তার সম্পর্কে আরেকটু স্বচ্ছ এবং বিশদ ধারণা পাবেন পাঠকেরা। এখানে তার একটি চমৎকার ছবিও রয়েছে, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের ছবি রয়েছে এখানে। যদি একটি লেখক তানভীর মোকাম্মেলের ছবি থাকলেই বোধহয় ভালো হতো। পড়ার টেবিলে কাগজ কলম হাতে তানভীর মোকাম্মেল, সেটি আমরা আমাদের মনের চোখে কল্পনা করে নিতেই পারি। তো এই পরিচিতিতে লেখা হয়েছে, তানভীর মোকাম্মেলের জন্ম 1955 সালে খুলনায়। তার মানে তিনি 70 অতিক্রম করেছেন, কিন্তু এখনও তার সেই সাংঘাতিক তারুণ্য এবং তার সেই সক্রিয়তা আমরা লক্ষ্য করি চলচ্চিত্র, শিল্প, সাহিত্য প্রতিটি অঙ্গনেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও একসময়ের বামপন্থী কর্মী। হ্যাঁ, তিনি একসময় একেবারে পূর্ণকালীন কর্মী ছিলেন কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। পরে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক পরিচিত। এই প্রসঙ্গে একটি ছোট্ট তথ্য জানিয়ে রাখতে চাই যে তার প্রথম ছবিটি হয়েছিল আসলে হুলিয়া, নির্মল দমনের বিখ্যাত কবিতা হুলিয়া অবলম্বনে একটি অসাধারণ স্বল্পদৈর্ঘ্য ছবি। এবং ঘটনাচক্রে সেই ছবির একটি ছোট্ট চরিত্রে এই অধমের অভিনয় করবার সৌভাগ্য হয়েছিল সেই 1982 সালে, আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে যুক্ত ছিল। এবং সেই সূত্রেই তানভীর মোকাম্মেলের সঙ্গে আমার ঘনিষ্ঠতা সেই তখন থেকে, অর্থাৎ প্রায় 40-45 বছর হতে চলল আর কি। পরে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক পরিচিত, তবে সাহিত্য রচনাতেও তানভীর মোকাম্মেল দক্ষতার পরিচয় দিয়েছেন। ওর দেশভাগের উপর উপন্যাস ট্রিলজি বিষাদ নদী,
সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ সৈয়দ ওয়ালিউল্লাহ, সিসিফাস ও উপন্যাসের ঐতিহ্য জিজ্ঞাসা, প্রবন্ধের বই তানভীর মোকাম্মেলের প্রবন্ধ ও লালনের খোঁজে, ছোট গল্প সংকলন তানভীর মোকাম্মেলের ছোট গল্প, ভ্রমণ বিষয়ক ভ্রমণ কথা এবং কাব্যগ্রন্থ বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা পাঠকের প্রশংসা পেয়েছে। তানভীর মোকাম্মেল 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক ও বাংলা একাডেমির ফেলো সম্মাননা। বেশ বর্ণাঢ্য একটি জীবন এবং এই জীবনে তার অর্জন অসংখ্য এবং খুবই অমূল্য অর্জন তার রয়েছে এবং তিনি আমাদের মাঝে এখনও আছেন, খুবই সক্রিয়ভাবে বিরাজ করছেন, কাজ করে চলেছেন। অতি সম্প্রতি তিনি আমাদের এক অমর সাহিত্য কীর্তি সুজন বাদিয়ার ঘাটকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রায় শেষ করে এনেছেন। আমরা তার অপেক্ষায় থাকব এবং তানভীর মোকাম্মেলের আরও দীর্ঘ সক্রিয় এবং শিল্পিত জীবন প্রত্যাশা করছি। এই বলেই আমি আমার আজকের এই পাঠ শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা এই বেহুলা বাংলা গ্রন্থটি সংগ্রহ করবেন, পাঠ করবেন। এটি সত্যি একটি অমূল্য সৃষ্টি, সাহিত্য সৃষ্টি তানভীর মোকাম্মেলের, যা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এই বলে আমি আমার আজকের এই আলম খোরশেদের ভিডিও গ্রন্থালাপের যে আয়োজন তাতে ইতি টানছি। সবাইকে শুভরাত্রি এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা।